আমি কিছুদিন হলো বাড়িতে গেছিলাম, তো এই প্রোগ্রামের এসে আমি অনেক উত্তেজিত ছিলাম। তো যে কারণে আমার এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু অনেক কারণে আমি আসতেও পারছি। মূলত করে আমার এত সকাল সকাল আসার কারণে আমাদের এই যে নতুন রাজনৈতিক দল এটাকে সামনে থেকে দেখার জন্য যে আমাদের মধ্যে আসলে বলে বোঝানো যাবে না যে আমরা মূলত যারা ছোট এখনো রাজনীতিতে ঢুকতে পারিনি, কিন্তু আমাদের মনে ইচ্ছা আছে যে আমরা ভালো কিছু করব দেশের জন্য। আমরা যত তরুণ আমরা একসাথে আন্দোলন করছি আমাদের উপজেলাতে, তো তারা সবাই মিলে এই রাজনীতিক এইটাকে মানে সামনাসামনি দেখার জন্য আমরা আসছি, এই জায়গায় উপস্থিত হয়েছি। আমার উপজেলায় যত ছোট ভাই ব্রাদার ছিল ওরা আন্দোলনে যুক্ত ছিল, বিভিন্নভাবে ওনারা কষ্ট করছে। 5ই আগস্টের পর বিভিন্ন কার্যক্রমে অংশ ছিল, এইরকম সেজন্য আমরা আসছি আর কি। সারা বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, যারা আমাদের আগামী দিনে তরুণদের রাজনীতি থেকে ভালোবাসে এবং যারা এটাকে চায় আমরা এই আগামী দিনে রাজনীতিটা করি, আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের জনগণ আসছে, আমাদের সাথে সাড়া দিয়েছে। সেটার ব্যাপারে আমরা অনেক আশাবাদী। পাশাপাশি আমাদের আগামী দিনের যে আজকের যে প্রস্তুতি, আমরা আমাদের সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের প্রস্তুতি সেভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের বিকাল 3টায় যে ঐতিহাসিক মুহূর্ত আমরা বাংলাদেশে নিয়ে আসতে চাই, যে নতুন রাজনীতি যেই ধারা, সেখানে আমার মনে হয় যে আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত আমরা সুন্দর মতো এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ঠিক 3টায় আমরা সারা দেশের মানুষকে নিয়ে একটা নতুন ঘোষণা দিতে পারবো। আমরা আসছি আমতলী উপজেলা, বরগুনা জেলা, ওখান থেকে। তো আমাদের দ্রুত আসার কারণটা হচ্ছে যে বিকেলে যদিও প্রোগ্রাম আমরা জানি, বাট যত দ্রুত এখানে আসা যায়, বাংলাদেশের একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক ক্ষণ, নতুন একটা রাজনৈতিক দল আসবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা ইনসাফ এবং ন্যায়ভিত্তিক যে সমাজ, সাম্য, যে জিনিসটার জন্য এই জুলাইয়ের লড়াই, 71 থেকে যে লড়াইয়ের শুরু, 1947 থেকে যে লড়াই এবং তারও আগে ব্রিটিশ আমল থেকে যে লড়াইয়ের শুরু, তারপরও এই বাংলার মানুষ এখন পর্যন্ত তাদের প্রাপ্য অধিকার বুঝে পায় নাই। আমরা আশাবাদী এই রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের সেই চিন্তা, সেই আকাঙ্ক্ষা এটা পূরণ হবে এবং এই ঐতিহাসিক মুহূর্তের আর কি সাক্ষী হওয়ার জন্য দ্রুত আসা, মঞ্চের কাছাকাছি থাকার যদি সুযোগ হয়, তাদের কথাবার্তা শোনার সুযোগ হয়, তাদের চিন্তাধারা, সেটার সাথে আমরা একাত্মতা কীভাবে হইতে পারি, এই আর কি এই প্ল্যানিংয়ে যত দ্রুত সম্ভব আমরা চলে আসার চেষ্টা করছি। পেছনে একটা বিশাল রকমের একটা যে ডিসপ্লে তৈরির যে কাজ, অর্থাৎ এলইডি ডিসপ্লে প্রতিস্থাপনের যে কাজ, সেটি সম্পন্ন করার সেই প্রস্তুতি গতকাল রাত থেকেই শুরু হয়েছে এবং এখন এই সকালবেলাতে সেটি চলমান রয়েছে। মূলত যেই মঞ্চটি তৈরি করা হয়েছে, সেই মঞ্চে আপনি দেখতে পাচ্ছেন যে মোট আসলে দুটো ধাপের মতো তৈরি করা হয়েছে, যে সামনে একটা সারি থাকবে এবং পেছনে একটু উঁচু জায়গাতে আরেকটা সারি, সেখানে হয়তো বসার যে অবস্থান সেটি আসলে তৈরি করা হবে। তবে আপনি মঞ্চের সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা সবাই এসেছেন মূলত বিভিন্ন জেলা থেকে। গতকালকেই যারা রওনা করেছিলেন আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে বা লক্ষ্য করে, তারা সকালবেলাতেই অনেকে পৌঁছেছেন। আমরা দেখেছি জামালপুর, সিরাজগঞ্জ সহ আরও বিভিন্ন জেলা থেকে বাস এসেছে খুব সকাল সকাল। তারা মূলত আজকে এই যে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন এবং বয়সে সবাই বেশ তরুণ, ফলে বোঝাই যাচ্ছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং সেই জায়গা থেকেই তারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এসেছেন।